না, আমি ঘটনাটা জানার চেষ্টা করছি যে আসলে কি অবস্থা ছিল, কত দূর নিয়ে গেছে, এখন কি অবস্থা এবং এটার জন্য কি পরিকল্পনা নেওয়া যেতে পারে এবং এই যে পাথরগুলো নিয়ে গেছে এটা আসলে কোন কোন জায়গায় আছে। দুটো বিষয়ে আমি গুরুত্ব দিচ্ছি আমরা, সেটা হলো যে যে পাথরগুলো নিয়ে গেছে এই অঞ্চল থেকে যেন আর কোনো পাথর যাতে নিতে না পারেন, মানে এখান থেকে যারা নিয়ে গেছে বিভিন্ন জায়গায় লুকিয়ে টুকিয়ে রাখছে, বা সিলেট অঞ্চল থেকে যাতে আর কোনো পাথর যেতে না পারে বাইরে, সেই জন্য চেকপোস্ট কাজ করছে, সেটাকে আমরা একটু এনফোর্সিং করার চেষ্টা করবো। আর ইমিডিয়েটলি আগামীকালকে পরশুদিনের মধ্যে আর কিছু প্ল্যানিং আমরা নিচ্ছি। আমরা আশা করছি অল্প কয়েকদিনের মধ্যে ইনশাল্লাহ আগের অবস্থা ফিরে আসবে। আমরা একটু আগে অ্যাসেসমেন্ট করে নিই, আমরা একটু করে নেওয়ার পর ইনশাল্লাহ আমরা আশা করছি যে খুব দ্রুত সময় আগের অবস্থা ফিরে আসবে। পানিশমেন্ট ইজ নট দ্য অলওয়েজ সলিউশন, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর বলে একটা কথা আছে। তো আমরা দেখি কি করা, যদি এখানে পানিশমেন্ট প্রয়োজন হয় তাহলে প্রচলিত যে আইন আছে সেই আইন মোতাবেক হবে, যে যত অপরাধ করবে সেই অনুযায়ী হবে, সেটা জেলও হতে পারে, বড় ধরনের শাস্তি হতে পারে, জরিমানা হতে পারে, যারা বেশি অপরাধ করবে তারা সেরকম হবে। এটা সুতরাং এইটা দেখতে হবে যে অপরাধের মাত্রা কতটুকু। তো আমরা দেখছি যে আসলে এটা কি করা যায়, মানে পুরো জিনিসটা আমরা অ্যাসেসমেন্ট করছি। অ্যাসেসমেন্ট করে প্রথম এটা হলো যে এখানে আসলে পাথরগুলি এখন বিভিন্ন জায়গায় লুকিয়ে নিয়ে গেছে চুরি করে, এইটাকে আমরা উদ্ধার করা এবং পাশাপাশি হচ্ছে যারা এই কাজটা করেছে তাদেরকে শাস্তির আওতায় আনা।